नमस्कार बंधुरा आज के आलोचना करब एक्सिस स्मल कैपर संगे निपुण इंडिया स्मल कैपर एक तुलना करार चेष्टा करब। दुटोई खूब सुंदर फांड स्मल कैप कैटागरिर पियार ग्रुप के एवं निजेर बेंचमार्क के दुटो फांडे बीट करछे, किन्तु बेश किछु डिफारेंस आछे, दुजोनेर बेंचमार्कई आलादा। तो बेंचमार्क कम्पारिजन करब, किन्तु तार आगे दुटो फांड के ओभारलैप करे चेक करे नेब, করে বেঞ্চমার্ক কম্পারিজন করব, করে ঢুকবো পোর্টফোলিওর মধ্যে। পোর্টফোলিওকে দেখব দুটো অ্যাঙ্গেল থেকে, নাম্বার অফ স্টকের হিসাব থেকে এবং লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ অ্যালোকেশনের হিসাব থেকে বোঝার চেষ্টা করব বিষয়টা। তারপরে চলে যাব পোর্টফোলিও থেকে যে ডেটাগুলো বেরিয়ে আসে, পিইপিভি মানে ভ্যালুয়েশন ইন্ডিকেটর এবং এসডি বিটা আলফা মিন যেগুলোকে আমরা রিস্ক রেশিও বলি, সেগুলো ডিটেলে দেখব। তারপরে শেষকালে ওভারল্যাপিং ইস্যুটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখব ফান্ড ভার্সেস ফান্ড, তারপরে দেখব ফান্ড ভার্সেস তার নিজের বেঞ্চমার্ক। এখন দেখি एक्सिस स्मल कैप भार्सेस निपुण इंडिया स्मल कैप। তাই এক বছরের চার্টে দেখুন নিপুণ বেটার পারফর্ম করছে, 3 বছরে কিন্তু অ্যাক্সিস ভালো পারফর্ম করছে। 5 বছরের চার্টটা দেখুন, প্রথমে নিপুণ বেটার পারফর্ম করছিল, তারপরে বর্ডার মার্কেটে কারেকশন স্টার্ট হলো, মার্কেট পড়তে আরম্ভ করলো, নিপুণ ক্যাটাগরির সঙ্গে নিচে নেমে চলে এলো, কিন্তু অ্যাক্সিসের পারফরমেন্স স্টেডি। এইরকমই একটা চার্ট আমরা দেখেছিলাম যখন এসবিআই স্মল ক্যাপের সঙ্গে অ্যাক্সিস স্মল ক্যাপের তুলনা করছিলাম। এবার সেকেন্ড অবজারভেশন দেখি, 1 ইয়ারের চার্ট দেখুন, মার্কেট যখন উপরে উঠছে তখন নিপুণ বেশি উঠছে, মার্কেট পড়ছে যখন নিপুণ বেশি পড়ছে। এই চার্টটা, এই ক্যারেক্টারিস্টিকটা আপনি 5 বছরের চার্টেও পাবেন। তাহলে এইটাও আমি ডিটেলে পরে আলোচনা করব, কিন্তু তার আগে বেঞ্চমার্ক কম্পারিজন করে নিই। অ্যাক্সিসের বেঞ্চমার্ক হচ্ছে নিফটি স্মল ক্যাপ 100, মানে স্মল ক্যাপের এনএসসির স্মল ক্যাপের টপ 100 শেয়ারকে বেঞ্চমার্ক মনে করে, কম্পারেটিভলি ন্যারো বেঞ্চমার্ক, এবং 1 বছর 3 বছরে এ নিজের বেঞ্চমার্ককে বিট করছে অ্যাক্সিস। কিন্তু 5 বছরের চার্টে দেখুন, যখন মার্কেট উপরে উঠছিল 2017 সাল, সেই সময় কিন্তু এ নিজের বেঞ্চমার্ককে বিট করতে পারেনি। তারপরে যখন মার্কেটের কারেকশন স্টার্ট হলো, অ্যাক্সিস কিন্তু একটু লার্জ ক্যাপ বায়াস হয়ে গেল, ও বেঞ্চমার্ককে বিট করতে আরম্ভ করলো। এবার নিপুণকে দেখে নিই, নিপুণের কিন্তু একটু ব্রড বেঞ্চমার্ক, স্মল ক্যাপ নিফটি স্মল ক্যাপ 250। এমনিতে তো আমরা জানি নিফটি 500-এর প্রথম 100টা হলো লার্জ ক্যাপ, তারপরে 150টা মিড ক্যাপ, তারপরে শেষ 250টা স্টক হচ্ছে স্মল ক্যাপ। এই পুরো স্মল ক্যাপ বাস্কেটকে নিজের বেঞ্চমার্ক মনে করে, মানে একটু অ্যাগ্রেসিভ বেঞ্চমার্ক। অনেক টিনি ক্যাপ, ছোট ছোট কোম্পানি রয়ে গেছে, তাহলে একটু অ্যাগ্রেসিভ, একে বিট করা একটু কঠিনও বটে। এখানে কিন্তু 1 বছর 3 বছর এবং সিন্স ইনসেপশন নিপুণ ইন্ডিয়া স্মল ক্যাপ আপনি নিজের যে ব্রড বেঞ্চমার্ক নিফটি স্মল ক্যাপ 250 যে বেঞ্চমার্ক তাকে বিট করছে। তাহলে দুটো বেঞ্চমার্ক আলাদা হয়ে গেল। বেঞ্চমার্ক কম্প্যারিজন করে নিই, 15 বছরের এটা বেঞ্চমার্ক কম্প্যারিজনের চার্ট, নিফটি স্মল ক্যাপ 100 ভার্সেস নিফটি স্মল ক্যাপ 250। তাহলে নিফটি স্মল ক্যাপ 250 অবশ্যই একটু রিস্কি, কারণ এতে অনেক টিনি ক্যাপ ঢুকে গেছে, ছোটো ছোটো কোম্পানি ঢুকে গেছে। এবং 15 বছরের যে ওভারল্যাপিং চার্ট, এখানে আপনারা দেখুন এ কিন্তু রিটার্নও তুলনামূলকভাবে বেশি দিচ্ছে। কিন্তু আপনার ফান্ড ভালো বেঞ্চমার্ক পেয়ে গেলেই তো ভালো হয়ে যাবে না, সেই বেঞ্চমার্ককে বিট করতে হবে। অ্যাক্সিস 2017-এর আগে নিজের বেঞ্চমার্ককে বিট করতে পারেনি, তাহলে আপনাকে ভালো রিটার্নের জন্য বেঞ্চমার্ককে কন্টিনিউয়াসলি বিট করতে হবে। তাহলে দেখি রিটার্ন অ্যানালিসিস, প্রথমে অ্যাক্সিস ভার্সেস ক্যাটাগরি দেখে নিই, ক্যাটাগরির সঙ্গে তুলনা করে নেব। অ্যাক্সিস ভার্সেস ক্যাটাগরি যদি দেখেন, 1 বছরে অ্যাক্সিস কিন্তু ক্যাটাগরিকে বিট করতে পারছে না, কিন্তু 3 বছরে 5 বছরে বিট করছে। এবারে নিপুণ ভার্সেস ক্যাটাগরি, নিপুণ কিন্তু 1 বছরে সেম রিটার্ন দিচ্ছে, 30% রিটার্ন দিচ্ছে, এবং 3 বছর 5 বছরে নিজের ক্যাটাগরিকে বিট করছে। এবারে অ্যাক্সিস ভার্সেস নিপুণ মানে ফান্ড ভার্সেস ফান্ড দেখি, তাহলে 1 বছরে নিপুণ ভালো, কিন্তু 3 বছর এবং 5 বছরে অ্যাক্সিস ভালো। তাহলে এরকমটা কেন হলো? অ্যাক্সিস কেন 1 বছরে নিপুণের থেকে কম রিটার্ন দিচ্ছে বুঝবো অবশ্যই, কিন্তু তার আগে কিছু জেনারেল ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনগুলো আগে নিয়ে। আপনারা যদি AUM দেখেন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ফান্ড কতটা বড়, তাহলে নিপুণ কিন্তু অনেক বড় ফান্ড। ইনভেস্টাররা মনে করে স্মল ক্যাপ ফান্ড যত ছোট হয় ততই ভালো। অনুপম তেওয়ারি অ্যাক্সিসের ফান্ড ম্যানেজার, নিপুণকে ম্যানেজ করেন সমীর স্যার। বেঞ্চমার্ক দুজনের আলাদা, যেমন বলেছি নিফটি স্মল ক্যাপ 100 হচ্ছে অ্যাক্সিসের বেঞ্চমার্ক, কম্পারেটিভলি ন্যারো বেঞ্চমার্ক, আর নিপুণের কম্পারেটিভলি একটু ব্রড বেঞ্চমার্ক নিফটি স্মল ক্যাপ 250, মানে পুরো স্মল ক্যাপ বাস্কেটকে নিপুণ নিজের বেঞ্চমার্ক মনে করে। ভ্যালু রিসার্চ অ্যাক্সিসকে 5 স্টার দিচ্ছে, নিপুণকে 4 স্টার, কিন্তু ক্রিসিল অ্যাক্সিসকে 5 স্টার দিচ্ছে, নিপুণকে 3 স্টার দিচ্ছে। এক্সপেন্স রেশিও এবং টার্নওভার রেশিও দুটোই নিপুণের বেশি। নিপুণকে যে বেঞ্চমার্ককে বিট করতে হবে, সমীরজি এর সামনে যে বেঞ্চমার্কটা দেওয়া হয়েছে সেই বেঞ্চমার্কটা রিক্সি, তাহলে রিক্সি বেঞ্চমার্ককে বিট করতে গেলে কিন্তু আপনাকে একটু অ্যাগ্রেসিভ
ওয়েতে খেলতে হবে, তাহলে নিপুণকে কিন্তু অ্যাগ্রেসিভ হতে হবে। তাহলে সেই পার্সপেক্টিভে দেখলে এই এক্সপেন্স রেশিও, এই টার্নওভার রেশিও কিন্তু বেশি নয়। তাহলে দেখি আমরা পোর্টফোলিওর মধ্যে ঢুকে পোর্টফোলিও কনস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করি। প্রথমে নাম্বার অফ স্টক থেকে, তাই দেখুন ক্যাটাগরির থেকে অ্যাক্সিস কম স্টক নিয়ে তৈরি করেছে পোর্টফোলিও, নিপুণ বেশি স্টক, অনেক বেশি স্টক নিয়ে পোর্টফোলিও তৈরি করেছে, মানে অ্যাক্সিস কনসেন্ট্রেটেড, নিপুণ ডাইভার্সিফাইড। এবার টপ 5 যদি দেখেন ওইটাই দেখুন যে অ্যাক্সিস এগেন কনসেন্ট্রেটেড, বেশি পার্সেন্টেজ অফ অ্যালোকেশন অ্যাক্সিসের টপ 5-এ আছে, ক্যাটাগরির থেকেও বেশি আছে, নিপুণের থেকে তো বেশি বটেই। টপ 10-এ কিন্তু নিপুণ বেশি অ্যাগ্রেসিভ, নিপুণ বেশি কনসেন্ট্রেট করেছে টপ 10-এ। মানে নিপুণের কাছে দেখুন 117টা স্টক আছে, তার মধ্যে প্রথম 10টা স্টকে 45% ইনভেস্টমেন্ট 10টা স্টকেই আছে, মানে প্রথম 10টাকে ভরে ভরে ইনভেস্ট করেছে। তারপরে ছোট ছোট টিনি ক্যাপে কিন্তু ইনভেস্ট করেছে নিপুণ, কারণ নিপুণকে বিট করতে হবে একটা ব্রড বেঞ্চমার্ক, যেই বেঞ্চমার্ক সাধারণত রিটার্ন বেশি দেবে, তাহলে আমাকে টিনি ক্যাপ অ্যাগ্রেসিভ শেয়ার তুলতেই হবে। এবারে যদি ভ্যালুয়েশনটা দেখেন, পিইপিবি দেখেন, তাহলে অ্যাক্সিস কিন্তু ভ্যালুয়েশন হাই, নিপুণ কনসেন্ট্রেট করেছে টিনি ক্যাপ নিপুণ তুলছে, তাহলে টিনি ক্যাপের যেহেতু ভ্যালুয়েশন কম, তার জন্য নিপুণের কিন্তু ভ্যালুয়েশন কম। তাহলে এরপরে আমরা রিস্ক রেশিওটা বুঝে নিই, তারপরে আমরা পোর্টফোলিও ওভারল্যাপিং ইস্যুটাতে আসবো। পোর্টফোলিওর মধ্যে আরেকবার ঢুকতেও হবে, ঠিক আছে, আস্তে আস্তে হবে। প্রথমে এখানে মিন মানে এভারেজ রিটার্ন, ক্যাটাগরির থেকে দুজনেই এভারেজ রিটার্ন বেশি দিচ্ছে, অ্যাক্সিস কম্পারেটিভলি বেশি দিচ্ছে। এবার এসডিবিটা দেখি, এসডিবিটা হচ্ছে ভোলাটিলিটি ইন্ডিকেটার, বেশি ভোলাটাইল হবে যদি এসডিবিটা বেশি হয়, মানে বেশি ওঠা পড়া করবে। দেখুন নিপুণ কিন্তু এসডিবিটা বেশি, নিপুণ বেশি ভোলাটাইল। 1 বছরের চার্টে আমরা সেকেন্ড অবজারভেশন যেটা দেখেছিলাম ওটার এটাই কারণ, এসডিবিটা। এখানে ইনভেস্টররা মনে করে যে যদি আমার রিটার্ন সেম আসে তাহলে আমি রিস্কি ফান্ড নেব না, মানে হাই ভোলাটাইল ফান্ড নেবো না, লোয়ার ইজ বেটার, লোয়ার এসডিবিটা নেব। এবার শার্প আলফাকে দেখে নিই, এখানে হায়ার ইজ বেটার হয়। শার্প বলে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, মানে আপনার ফান্ড রিটার্ন জেনারেট করার জন্য কতটা রিস্ক নিচ্ছে। হায়ার ইজ বেটার, তার মানে অ্যাক্সিস বেটার, ক্যাটাগরি থেকে দুজনেই ভালো। এবারে আলফা বলছে যে আপনার বেঞ্চমার্ক জিরো রিটার্ন দিচ্ছে, যদি এরকম হয় যে স্মল ক্যাপ কোনো রিটার্নই দিচ্ছে না, স্মল ক্যাপ বেঞ্চমার্ক, স্মল ক্যাপ ইন্ডেক্স জিরো রিটার্ন দিচ্ছে, আপনার ফান্ড কতটা রিটার্ন তৈরি করতে পারবে। আর হায়ার ইজ বেটার হয়, আলফা এবং শার্পে দুজনেই হায়ার ইজ বেটার হয়। আলফার ক্ষেত্রে হায়ার ইজ বেটার, তো অ্যাক্সিস বেটার। তাহলে দেখুন নিপুণের কাছে আছে ব্রড বেঞ্চমার্ক, তাকে বিট করতে হবে স্মল ক্যাপ 250-কে, তার জন্য তাকে কিছু টিনি ক্যাপ তুলতে হবে। টিনি ক্যাপ তুললে কি হবে, টিনি ক্যাপের ভোলাটিলিটি বেশি বলে ফান্ডের ভোলাটিলিটি বেড়ে গেছে, দেখুন এসডিবিটা বেড়ে গেছে, কিন্তু লাস্ট 1 ইয়ারে ভোলাটাইল টাইমে এর রিটার্নও বেশি জেনারেট করতে পেরেছে। তাহলে এরপরে একবার পোর্টফোলিওর মধ্যে আর একটা অ্যাঙ্গেল থেকে দেখবো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে কোন ফান্ড কীরকমভাবে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ করেছে। আপনারা যদি লার্জ ক্যাপটাকে ক্যাটাগরির সঙ্গে দুটো ফান্ডের কম্প্যারিজন করেন, তো দুটো ফান্ডই কম লার্জ ক্যাপ নিয়ে চলছে, মানে একটু অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা দুটো ফান্ডেরই ক্যাটাগরি কম্প্যারিজনে। এবার মিড অ্যান্ড স্মল ক্যাপকে যদি দেখেন তাহলে ক্যাটাগরির আশেপাশেই আছে, কিন্তু যদি ফান্ড ভার্সেস ফান্ড দেখেন, অ্যাক্সিস ভার্সেস নিপুণ, তাহলে দেখুন নিপুণ কিন্তু বেশি লার্জ ক্যাপ, কম মিড অ্যান্ড স্মল নিয়ে চলছে, মানে নিপুণ একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে, অ্যাক্সিস একটু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। কিন্তু আমার প্রশ্ন হলো নিপুণ কি করে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিতে পারে, কারণ নিপুণকে বিট করতে হবে তো নিফটি স্মল ক্যাপ 250-কে, তাহলে তাকে তো অ্যাগ্রেসিভ হওয়ার কথা ছিল। এটা আমার মনে হয় এরকম ব্যাপারটা, নিপুণের কাছে 117টা স্টক আছে, ওকে কিছু টিনি ক্যাপ তুলতে হবে। ও এমনি তো নিপুণ অ্যালোকেশন করে রেখেছে টপ 10-এ, আর্ধেক অ্যালোকেশন করে রেখেছে 45%, আর প্রতিটা স্টক অ্যাগ্রেসিভ স্টক যেখানে প্রচুর রিটার্ন পটেন্সিয়াল, রিস্কও বেশি, সেই রকম কিছু স্টক তাকে পিক করতেই হবে বেঞ্চমার্কটাকে বিট করার জন্য। কিন্তু তাতে আবার পোর্টফোলিও প্রচুর রিস্কই হয়ে যাবে, মানে এসডিবিটা অনেক বেড়ে যাবে, তার জন্য সে লার্জ ক্যাপ একটু নিয়ে পোর্টফোলিওটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এরপরে পোর্টফোলিও ওভারল্যাপিং ইস্যুটাই ঢুকবো। দেখুন দুটো স্মল ক্যাপ ফান্ডই খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে এবং এনএসসির বেঞ্চমার্ককে ফলো করছে, যদিও দুটোর বেঞ্চমার্ক আলাদা, তাহলে কিছুটা ওভারল্যাপিং থাকতেই পারে। যদিও আপনারা স্টক স্পেসিফিক দেখেন, মোটামুটি 0.5 থেকে 2.5% পর্যন্ত স্টক স্পেসিফিক ওভারল্যাপিং আছে। ওভারঅল যদি আপনারা দেখেন তাহলে অ্যাক্সিসের কাছে 50টা স্টক আছে এবং নিপুণের কাছে 117টা স্টক আছে, তার মধ্যে 10টা স্টক কমন এবং 9% টোটাল পোর্টফোলিও ওভারল্যাপিং। তাহলে এরপরে পুরো ব্যাপারটা 1, 2, 3 করে জিস্ট করে নিই। দুটো স্মল ক্যাপের কাছে ডিফারেন্ট বেঞ্চমার্ক আছে, অ্যাক্সিসের তুলনামূলক কনজারভেটিভ বেঞ্চমার্ক, কিন্তু নিপুণের একটু ব্রড বেঞ্চমার্ক হওয়া সত্ত্বেও 3 বছর 5 বছরের নিপুণকে কিন্তু অ্যাক্সিস বিট করছে, যদিও 1 বছরের চার্টে বেশি ভোলাটিলিটি নিয়েও নিপুণ কিন্তু অ্যাক্সিসকে বিট করেছে।
যদি আপনারা পোর্টফোলিওর মধ্যে দেখেন তাহলে অ্যাক্সিস একটু কনজারভেটিভ ওয়েতে নিজের পোর্টফোলিও সাইজে ক্যাটাগরি থেকে কম স্টক নিয়েছে এবং নিপুণ একটু ডাইভার্সিফাইড করেছে পোর্টফোলিওকে এবং টপ 10-এ নিপুণ প্রচুর অ্যালোকেশন করেছে, অর্ধেক পোর্টফোলিও টপ 10-এই রেখে দিয়েছে। বাকি যে 107টা স্টক নিয়েছে তার মধ্যে প্রচুর টিনি ক্যাপ স্টক নিয়েছে, কারণ তাকে বিট করতে হবে একটা ব্রড বেঞ্চমার্ক, তাকে তো রিস্ক নিতেই হবে। তার ফলে কী হয়েছে, এইচডিবিটা ফান্ডটার বেড়ে গেছে, ফান্ড বেশি ভোলাটাইল হয়ে গেছে, কিন্তু ভোলাটিলিটি নিয়েও মিন এবং আলফা মানে গড় রিটার্ন কিন্তু নিপুণ বেশি জেনারেট করতে পারছে না। এবার যদি ভ্যালুয়েশন ফ্রন্টে দেখেন তাহলে নিপুণ যেহেতু টিনি ক্যাপের তার এক্সপোজার আছে, কারেন্ট সিচুয়েশনে টিনি ক্যাপের ভ্যালুয়েশন কম, তার জন্য ফান্ডেরও ভ্যালুয়েশন কম হয়েছে। আর যদি ওভারল্যাপিং ইস্যুটা দেখেন তাহলে অ্যাক্সিসের কাছে 50টা স্টক এবং নিপুণের কাছে 117টা স্টক আছে, তার মধ্যে 10টা কমন স্টক এবং টোটাল 9% পোর্টফোলিও ওভারল্যাপিং। তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।